একাত্তর মিথ্যা না, এই ৭১ মিথ্যা না। সকল আলোচনায় ৭১ কেন প্রাধান্য পায় এমন একটি প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অবশ্য শুধু ৭১ নিয়েই তার প্রশ্ন নয়, ৪৭, ৬৯, ৭৫, ৯০ ও ২৪ নিয়ে আলোচনার বিষয়ও প্রশ্ন তার। ৭১-এর উপরে এই দেশ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সকল আলোচনায় অতীত অর্থাৎ ৪৭, ৬৯, ৭১, ৭৫, ৯০ ও ২৪ প্রাধান্য পায় কেন, ক্রেডিট নেওয়ার জন্য কিনা প্রশ্ন করে তিনি বলেন, ভবিষ্যৎ ২০৫০, ২০৭০ আলোচনায় প্রাধান্য পায় না কেন। তার ভাষায়, বুঝে না, স্বপ্ন নেই আর কি। যারা ৭১ মানে না তারা সারা পাকিস্তানের দালাল। মূলত ৭১ সহ অতীতের ঐতিহাসিক বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রায় প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হতে হয়। টকশো থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গাতেই ৭১ ইস্যু যেন বর্তমান বিরোধী দলটির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে শিশির মনির পাল্টা প্রশ্ন তুলেছেন বলে মনে করছেন অনেকেই। তবে অনেকে বলছেন, শিশির মনিরের এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল শুধু অতীতের বিতর্কে আটকে না থেকে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভাবনা ও স্বপ্নকে আলোচনার কেন্দ্রে আনা। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা যেমন প্রয়োজন, তেমনি আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সে নিয়েও বাস্তব ভিত্তিক পরিকল্পনা ও চিন্তার প্রয়োজন বলে মনে করছেন এই আইনজীবী। তারেক আজিজ খান, এনপিবি। পাকিস্তানের সঙ্গে